এখন আছি গাজীপুর জেলা শ্রীপুর থানা গরগরিয়া মাস্টারবাড়ির নতুন বাজারে সেই বিখ্যাত তুলা ফার্ম নামে যে কথা আপনারা শুনেছেন সেই তুলা ফার্মে আমরা এখন এসে পৌঁছালাম। এখানে মূলত ঘোরার উদ্দেশ্যে আসলাম, আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি জিনিসটা আপনারাও যেন দেখতে পারেন যে এটা হলো একটা তুলা গাছ। এখানে সর্বপ্রথম এরকম ফুল হয়, ফুল থেকে আস্তে 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 এরকম ফল হয়। ফল হওয়ার পরে এই ফলগুলো আপনার বড় হয়ে পেকে ফেটে তারপর তুলা হয়। সেই তুলা দিয়ে আমরা বিদেশে রপ্তানি করি। বাংলাদেশে আমাদের শীতের যে শীতার্থ পোশাক এগুলো তৈরি করি আমরা। এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো। এখানে হাজার হাজার একর জমি আছে, আমরা ঘুরে দেখেছি, আমাদের অনেক ভালো লেগেছে। আপনারাও আসবেন, এসে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা দৃষ্টিনন্দন জায়গা। আপনার হাজার হাজার মানুষ আপনার দেখে ওইদিকে ক্যামেরাটা দেখান স্যার, ওইদিকে দেখান, হাজার হাজার মানুষের সমাগম হয় এই জায়গায়। আপনার এখানে শত শত একর জমিনে এইরকম তুলার ফার্ম করে আমাদেরকে দৃষ্টিনন্দিত একটি জায়গা যারা উপহার দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা ঘুরে গেলাম, আমাদের অনেক ভালো লাগলো। আপনারাও আসবেন। ঠিকানাটা হলো আপনার শ্রীপুর থানা গরগরিয়া মাস্টারবাড়ি নতুন বাজার মেন রুটের পাশেই বিশাল আকারের একটা প্লট। সেই প্লটে আপনার শত শত একর জমির মধ্যে শুধু খালি এই তুলার গাছ। দেখতে এত ভালো লাগে, আপনারা সকলে আসবেন, ইনশাল্লাহ ঘুরে যাবেন। আমরা ঘুরে গেলাম, আপনারাও ঘুরে যাবেন, খুব ভালো লাগবে, আশা করি আসবেন। এই যে একটা গাছ আপনার দেখছেন বন্ধুরা, কতগুলা ফল হয়েছে দেখেন। এই তুলার ফল একটা ডালে 3টা 4টা করে, তাহলে ডাল কতগুলা। তো এইরকম ফল, এইরকম আবিষ্কার এখানে এরা করেছে। এরা কৃষিকাজের মাধ্যমে দেশকে সফলতা এনে দিচ্ছে। আমরাও যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেলায় জেলায় থানায় থানায় গিয়ে এরকম কৃষি আবাদ, এরকম শিক্ষণীয় কাজ করতে পারি, তাহলে আমাদের দেশের আরও অনেক এই উজ্জ্বল ভবিষ্যৎ রয়ে গেছে। তো আশা করব আপনারা সবাই এগুলা দেখে উদ্যোক্তা হবেন, উদ্যোগ নিয়ে আপনারাও এগুলা এই কৃষিকাজ করবেন। এভাবে দেশের উন্নয়ন, দেশের বৈচিত্র্যময় পরিবেশ গড়ে আনা সম্ভব। আমাদের এই যে আমাদের প্রকৃতি, আসলে প্রকৃতি কি বলবো, এটা অফুরন্ত এক প্রকৃতি, যা এরকম ছোট একটা গাছ এইভাবে আমাকে তোলা দিচ্ছে। বাংলাদেশের মাটি এটা সোনার চেয়েও কাটি, এই মাটিতে যা ফলানো যা তাই হয়। আমরা শুধু খালি বুঝি না যে কোনটা কিভাবে করতে হয়, সেই জন্য আমরা শিক্ষা নিব, এখানে আসব, দেখব, শুনব কিভাবে এটা এই শস্য ফলানো যায়, সেটা আমরা শিখে আমরা বাংলাদেশের সব জায়গায় এটা আমরা করব। আপনারাও আসবেন, দেখবেন, শিখবেন, আপনাদের এলাকায় এইরকম একটা পরিবেশ গড়ে তুলবেন। তো এই জমি মাটি যে আমরা ইনশাআল্লাহ আপনারাও আসবেন, আমরা এসেছি, আপনারাও আসবেন। এই বলে আমি আমার এই লাইভটা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।